পৃথিবী সৃষ্টির লগ্নে মানব জাতির কি ধর্ম ছিল, মানে পৃথিবী সৃষ্টির আগে, তাই তো? আল্লাহ তাআলা রূহকে আগে সৃষ্টি করেছে। এই পৃথিবীটা সৃষ্টি করার পরে ইনসানকে পরে পাঠানো হয়েছে, আল্লাহ আগে জিন্নাতকে পাঠিয়েছিল। এটা অনেকের জানা নেই। আল্লাহ কাকে পাঠিয়েছিলেন? কাকে? জিন্নাতকে। কোরআনে আছে। আর ইবলিস যে আছে সে কিন্তু ফেরেশতা ছিল না, আজাজিল। অনেকে মনে করে ফেরেশতা, আজাজিল ছিল জিন জাতির ছেলে। আল্লাহ যখন ফেরেশতাদের দ্বারা জিন জাতিকে ধ্বংস করতে পাঠালেন, তখন আজাজিল বাচ্চা ছেলে। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ এত সুন্দর ছেলেটাকে আমরা মারবো না, একে আমরা আসমানে নিয়ে যাব। আল্লাহ বলে, নিয়ে এসো। সে ইবাদত করতে লাগলো, পৃথিবীর সব জায়গায় সিজদা করে ফেরেশতার লাকাব মানে যোগ্যতা অর্জন করেছে। যেমন আমি পাস করেছি বলে আমাকে কি বলবে? কারি সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, মৌলভী সাহেব বলবে, ঠিক কি না? পাস করার কারণে ওই রকম লাকাব দেওয়া হয়েছিল। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা রূহকে সৃষ্টি করেছে। আর এর জন্য এই পৃথিবী সৃষ্টির কাহিনী, মানুষ সৃষ্টির কাহিনী আগামীতে কয়েক ঘন্টা, 1-1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে শুধু ওইটুকু বলতে। কোরআনের তাফসীর করে সূরা বাকারা থেকে আল্লাহ তাআলা সূরা বাকারায় মানব সৃষ্টি, পৃথিবী সৃষ্টি সব স্পষ্টভাবে বলে দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আবার কোনোদিন কোথাও আপনাদের এলাকায় সময় হলে ইনশাআল্লাহ এ কথা আমি এটার আলোচনা করে দেব। লোক মুখে শোনা লোক মুখে শোনা, তারপরে কি মাই বাঁকাতে না কি শিবলিঙ্গ বন্দী আছে। এটা কোন মসজিদের সম্পর্কে দিয়েছেন, তাই তো? দেখুন, আমি একটা কথা বলে দিই, যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই আমি সেটা কখনো আলোচনা করব না। ওটা আমার নিজের ব্যক্তিগত, আমার দিমাগের বাইরে। এখানে যে প্রশ্ন করেছে এটা এখানকার আলোচিত নয়। এই সম্পর্কে যাদের জ্ঞান আছে, কোন হিন্দু ভাই ভালো পণ্ডিতকে জিজ্ঞেস করুন, তা না হলে আমাদের মৌলবীদের মধ্যে যার জ্ঞান আছে এই সম্পর্কে, বেদ পুরাণ নিয়ে অনেকজনা বলছে, তাদেরকে এসব প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি এটা বলতে পারবো না। তোহা সিদ্দিকী সাহেব বর্তমানে শিবলিঙ্গ বিষয়ে যে মন্তব্য করেছেন তা সম্বন্ধে রোধে সমালোচিত। দেখুন কে কি বলেছে, সব থেকে প্রথমে একটা কথা বলে দিই, যেই বলুক, যেই সমালোচনা করুক, ইসলাম সব সময় বলেছে কারো ধর্মকে দেবদেবীকে গালি দিও না। এটা নবীজির হাদিস। সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি যদি কারো দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে ছেড়ে দিবে? ওই জন্য কোরআনে একটা কথা আছে, ওয়াইজা সূরা ফুরকানে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহিল মূর্খ তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। কোরআন সম্পর্কে যাদের জ্ঞান নেই, হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নেই, তর্ক করো না। শিব নিয়ে, দুর্গা নিয়ে, এই সম্পর্ক নিয়ে আমার জ্ঞান সত্যিকারী নেই। আমি আপনার এইটা সম্পর্কে আমি মূর্খ, আমি ওই ধর্ম সম্পর্কে জানি না, তাই আমি মন্তব্য করতে পারবো না। ওই জন্য আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আর যে মন্তব্য করেছে সে যদি ইলম থাকে তাহলে এই ধরনের মন্তব্য করবে না, আর যদি ইলম না থাকে এই ধরনের মন্তব্য করবে। কারুর ধর্মকে ইসলাম খারাপ বলতে শিখায়নি, তার ধর্মকে তুমি নিজের মনে করো না, কারুর দেবদেবীকে তুমি গালি দিও না। এটা কোরআন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই সম্প্রীতি আমার আল্লাহ শিখিয়েছেন নবীজি। এটা কোরআন। 30 পারা করে মানেটা পড়ে নিবে। বর্তমানে মুসলিম সমাজের যুবকরা প্রায় মদ্য পান করে। সমাজ গঠনের জন্য ইসলামী বিধান কি? দেখুন আমি বলি, আপনার বাচ্চাকে ছোট থেকে
আপনি এডুকেশন দেন। এডুকেশন মানে শুধু এডুকেশন শিক্ষা নয়, শিক্ষার সাথে সাথে আদর্শটা হচ্ছে বড় জিনিস। আজকে আদর্শ না দেওয়ার কারণে অনেক মাস্টার নিজের মা বাবাকে নিয়ে গিয়ে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, অনেক ডাক্তার নিজের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তার মানে কি, তাদেরকে এডুকেশন দিয়েছে, শিক্ষা দিয়েছে, কিন্তু তাদেরকে আদর্শ দিতে পারেনি। আল্লাহ এই ধরনের বদদিনদের কাছ থেকে হেফাজত করুক। আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে 5 বছর বয়স হবে, অনেকজন মনে করে মসজিদে নিয়ে যাবো না, ডিস্টার্ব করে না, পেছনের কাতারে মসজিদের দোতলায় আপনার 5 বছরের বাচ্চাকে দাঁড় করিয়ে দেন, তাকে নামাজের শিক্ষা দেন। মসজিদে নামাজ পড়বেন জুম্মার, সুন্নতটা বাড়িতে গিয়ে পড়ুন। আপনার বাচ্চার উপরে আসর পড়বে, বিবির উপরে আসর পড়বে। আপনি বাড়িতে ফজরের সুন্নত নামাজটা বাড়িতে পড়ে এসে মসজিদে ফরজ নামাজটা আদায় করবেন। বিবির উপরে আসর পড়বে, সন্তানের উপরে আসর পড়বে, আমার বাবা নামাজ পড়ে আমি নামাজ পড়ি। তার একটা দলিল দিন। আমি রমজান মাসে মাদ্রাসার আদায় করি, গাড়ি নিয়ে বেরিয়ে যাই, সন্ধ্যা হয় ঢুকতে আমার, কখনো ইফতারির পরে ঢুকি, কখনো এসে বাড়িতে ইফতারি করি। আদায় করে মিটিয়াবুরুজ যাই, হাওড়া যাই, পুরুলিয়া যাই, আপনার মুর্শিদাবাদ যাই, অনেক দূরে দূরে আমি আদায়ে যাই গাড়ি নিয়ে। তো আমার ঢুকতে দেরি হয়, তো আমি বাড়িতে যখন তারাবি পড়ি না, আমার বিটি, ছোট বিটি একটা মুসল্লা আমার আব্বা হজ থেকে এনে দিয়েছে, সেটা আমার পাশে বিছিয়ে ও আমার মতো রুকু সিজদা করে, নামাজের কিচ্ছু জানে না, কিন্তু তার উপরে আসর পড়ছে ওটা যে আমাকে নামাজ পড়তে হবে। আমার বিটি কি বলছে জানেন, একদিন আমার ভুলবশত আমি আমার পাটা পশ্চিম দিকে চলে গেছে, আমার পাটাকে টেনে ধরে সোজা করে দিলে, বলে তুমি জানো না পশ্চিম দিকে পা করতে নাই। আমি কিন্তু তাকে কোনোদিন শিক্ষা দিই, দাদির কাছ থেকে শিখেছে, ফুপুদের কাছ থেকে শিখেছে, মায়ের কাছ থেকে শিখেছে। তো বাড়িতে যদি ইসলামিক কালচার থাকে আর আদর্শ থাকে, সে আদর্শ পাবে। আমার বড় বিটি 12 বছর বয়স হতে চললো, আপনার 6-এ পড়ে। আমার ছোট বিটি মোবাইলে হাত লাগাই, তাদের হাতে মোবাইল দিইনি আজ পর্যন্ত। আর আপনি চলুন দেখিয়ে দেবো, ক্লাস 2-এ পড়ে, 1-এ পড়ে, তাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে মারা, যে আমি কাজ করি তো মোবাইল দেন, কার্টুন দেন। তাদের ব্রেন হলো হ্যাং হয়ে, আমি বলিনি, যে মোবাইল আবিষ্কার করেছে সে বলছে কিছুদিন পরে এই যে বাচ্চারা মোবাইল ঘাঁটবে তাদের ব্রেনটা স্টপ হয়ে যাবে, তাদের ব্রেনে আর পড়ালেখা ঢুকবে না। ওই জন্য আমি বলবো, দ্বিতীয় নম্বর, আপনারা দেখেছেন এখন যদি 100টা বিয়ের মধ্যে 90টা লাভ ম্যারেজ, ঠিক বলছি না ভুল বলছি, রাগ করবেন না, আমি বাস্তব বলছি, সমাজে 90টা লাভ ম্যারেজ কেন হচ্ছে? লাভ ম্যারেজটা আমাদের কারণে। আপনার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন। আপনার মেয়ে ক্লাস 8-এ পড়ে, মোবাইল ধরিয়ে দিয়েছেন। আপনার মেয়ে 10-এ পড়ছে, মোবাইল ধরিয়ে দিয়েছেন। সে ব্যভিচারে লিপ্ত হচ্ছে ওই মোবাইলের দ্বারা। এই মোবাইলটা কারুর জন্য হারাম আর কারুর জন্য ভালো। হারাম কার জন্য? এটার দ্বারা যারা ব্যভিচারে ইউজ করবে, চুরিতে, ডাকাতিতে, মার্ডারে, খারাপ জায়গায় ইউজ করবে, তাদের জন্য হারাম। আর যারা এই মোবাইলের দ্বারা মানুষের উপকার করবে, মানুষের পাশে থাকবে, আপনি বললেন ভাই আমি গ্রামের এমন একটা ছেলে সারা রাত আমাকে পাবে, আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি সারা রাত আমাকে পাবে। আমি বাড়িতে থাকি আর যেখানেই থাকি, আমার মাথার পাশে টেবিলে ফোন রাখা থাকে, একবার না ঘন্টি বাজতে বাজতে আমি ফোন তুলে নিই। ওই জন্য আমার ভাই সবাই এডুকেশনের সাথে সাথে আমার সন্তানদিকে আমরা আদর্শ দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আদর্শ কি দিবেন? মায়ের সঙ্গে তুতুকারি করো না, মাকে খারাপ কথা বলো না, চাচাকে খারাপ কথা বলো না, চাচিকে খারাপ কথা বলো না, কেউ কি খারাপ ভাষা বলো না। খারাপ ভাষা বললে তার মুখেতে মারুন। ছোটবেলায় একবার মুখে মারবেন আর জীবনে খারাপ ভাষা বলবেন, একবার মুখে মারে কেন? সেই বাচ্চা ছেলেটা তোতা পাখির মতো, তাকে যা শিখাবেন সেটাই বলে দিবে। ছোটবেলায় একবার মার। আজকে বুঝি আমার মা আমাদিকে মারতো, আমার আব্বা মেরেছে পড়ার জীবনে। এখন কি করি জানেন? মা বাবার জন্য দোয়া বেরোয়, যে মারার কারণে আজকে আমরা মানুষ হয়েছি, আমাদিকে আদর্শ দেওয়ার কারণে আমরা মানুষ হয়েছি। আর আপনাকে দেখিয়ে দিচ্ছি কত ছেলে মদ খাচ্ছে। মদ খাওয়াটা শুধু তার একার দোষ নয়, তাদের পরিবেশ এবং পরিবারের দোষ আছে। আপনি আপনার সন্তানকে এডুকেশন দেন, আর সব থেকে বড় জিনিস একটা নিয়ত করুন, ছেলেকে সবসময় একটা শিক্ষা দিবেন, বাবা ভালো জায়গায় বসবি, খারাপ জায়গায় বসিস না। সঙ্গ দোষে লোহা ভাসে,
কেউ যদি নামাজিদের সাথে বসে সে নামাজি হবে না হবে না বাবা? কথা বলুন। কেউ যদি চোরের সাথে বসে সে চুরি করতে যাবে, কেউ যদি মদওয়ালাদের সাথে বসে সে মাতাল হবে, কেউ যদি নামাজিদের সাথে বসে সে নামাজি হবে। এক সপ্তাহ আপনার ছেলেকে বলুন নামাজিদের সঙ্গে চায়ের দোকানে বসতে, নামাজিদের পাশে বসবে, নামাজিদের সঙ্গে ঘুরবে, এক সপ্তাহ পরে সেই ছেলেটা কি হবে? নামাজি হবে।